জুলাই যুগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল। শেখ হাসিনার দণ্ডের রায়ে আন্তর্জাতিক চ্যালেঞ্জ, লন্ডনের ল ফার্মের আইনি নোটিশ ও নতুন সমীকরণ। দেশে ফিরছে শেখ হাসিনা। শেখ হাসিনা উনি বাংলাদেশে আসতে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এতদিন কিন্তু শেখ হাসিনা এই চিঠি কিন্তু পাঠাননি। এরই মধ্যে গেল 30 মার্চ ইমেইলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে লন্ডনের একটি ল ফার্ম থেকে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর খবর আসে গণমাধ্যমে। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একের পর এক সেই ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আন্তর্জাতিক চ্যালেঞ্জ, লন্ডনের ল ফার্মের আইনি নোটিশ ও নতুন সমীকরণ। দেশে ফিরছে শেখ হাসিনা। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে শুরু হয়েছে নতুন তোলপাড়। গত বছরের নভেম্বরে দেওয়া এই রায়কে কেন্দ্র করে এবার আইনি লড়াই গড়িয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। লন্ডন ভিত্তিক খ্যাতনামা ল ফার্ম কিংসলে নেপোলি এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। এই ঘটনায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিচার প্রক্রিয়া এবং বর্তমান সরকারের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী কিংসলে নেপোলি তাদের নোটিশে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে অভিহিত করেছে। তাদের প্রধান অভিযোগ হল আসামির অনুপস্থিতিতে একপাক্ষিক বিচার এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া। নোটিশে দাবি করা হয়েছে এটি নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির 14 অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ করা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করা হয়েছে, যা বিচারিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক অবস্থান এবং প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো নোটিশে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জনৈক পুলিশ কর্মকর্তাকে খালাস বা জামিনের বিনিময়ে অর্থ লেনদেনের যে ওপেন সিক্রেট গুঞ্জন রয়েছে তাও এখানে উঠে এসেছে। ল ফার্মটির দাবি, এই ট্রাইব্যুনাল 1971 সালের অপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে এর পরিধি বাড়িয়ে শেখ হাসিনার বিচার করা আইনিভাবে বিতর্কিত। নোটিশে উল্লেখ করা হয়েছে যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো সংস্থাগুলো এই বিচার প্রক্রিয়া নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এমন দ্রুত বিচার ও রায় দেওয়া হয়েছে। লন্ডন ভিত্তিক এই আইনি সংস্থার দাবি অত্যন্ত স্পষ্ট, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেই হত্যাকাণ্ডের আসামি করে শেখ হাসিনাকে ফাঁসির ধার্য করা হয়, সেটাকে কেন্দ্র করে শেখ হাসিনা এতদিন পরে এসে তার নিজস্ব একজন বিদেশি লয়ার দিয়ে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি গঠিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠিয়েছে, যেটি কনফার্ম করেছে বিবিসি পত্রিকা। তারা বলেন যে শেখ হাসিনাকে আপনার যেই ট্রাইব্যুনালে ফাঁসির আসামি করা হয়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এত এত মানুষ গুম করছে, হত্যা করছে, পুলিশ দিয়ে আপনার মারাইছে, এটা করছে সেটা করছে। ইভেন আন্দোলনে একটা পর্যায়ে শেখ হাসিনা নাকি আপনার হুকুম দিয়ে দিয়ে নাকি ছাত্রদেরকে মারাইছে। মানে যত ধরনের শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, সমস্ত কিছু শেখ হাসিনা এখন আইনতভাবে লড়াই করবে। মানে শেখ হাসিনা উনি বাংলাদেশে আসতে যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এতদিন কিন্তু শেখ হাসিনা এই চিঠি কিন্তু পাঠাননি, এখন এসে শেখ হাসিনা সেই চিঠি পাঠাচ্ছে। মানে বাংলাদেশে আসার যে প্রক্রিয়া সেটি শেখ হাসিনা হাতে নিয়েছেন। একে একে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রক্রিয়া যখন শেষ হবে তখনই শেখ হাসিনা বাংলাদেশ আসবে। তার ভিতরে সবচেয়ে বড় যে প্রক্রিয়া সেটি হচ্ছে শেখ হাসিনাকে যে তথাকথিত আপনার ট্রাইব্যুনালে তাকে ফাঁসির আসামি করা হয়েছে, সেটার আইনতভাবে তিনি এখন লড়াই করবে। আমাদের বাংলাদেশের বর্তমানে যে নাকি আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালটি গঠিত করছে, সেই ট্রাইব্যুনালে যে নাকি চিফ প্রসিকিউটর, তার উদ্দেশ্য করে এই চিঠিটি পাঠানো হয়েছে। ইভেন বাংলাদেশে যে নাকি বর্তমান সরকার আপনার জনাব তারেক রহমান সাহেব, তার উদ্দেশ্য করেও
এই চিঠিটি পাঠানো হয়েছে। চিঠির ভিতরে কি কি উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু আপনার ছোট্ট করে কিন্তু বিবিসি পত্রিকা কিন্তু প্রকাশ করেছে, যেটি শুরুতেই আমি আপনাদেরকে দেখাইছি। তার কিঞ্চিত পরিমাণ কথাও কিন্তু আমি আপনাদেরকে জানালাম। তবে কথা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের যে নাকি চিফ প্রসিকিউটর, নতুন চিফ প্রসিকিউটর তাইজুলের বিপরীতে সে প্রকাশ করেছে, যদি এটা অফিসিয়ালি ভাবে আমাদের হাতে এসে পড়ে অবশ্যই এই চিঠির জবাব আমরা দিব। তিনি এর সাথে এটাও বললেন যে যদি কোনোভাবে অফিসিয়ালি ভাবে আমাদের হাতে না আসে তাহলে কিন্তু এই চিঠি নিয়ে বাংলাদেশে আরেকটি মানে গ্যাঞ্জাম বা আপনার জামাত শিবিরের একটা বা এনসিপিদের একটা গ্যাঞ্জাম দেখা যাবে, এই ধরনের একটা আকার ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছে। তার সাথে তিনি আরো বলছে যে মানে এতটুকু নিশ্চয়তা দিয়েছে, তিনি জোর দিয়েই বলেছে যে তিনি নাকি চেষ্টা করবে চিঠিটি অফিসিয়ালি তিনি রিসিভ করার জন্য এবং সরকারের সাথে বুঝে শুনে ট্রাইব্যুনালের লয়ের মাধ্যমে বুঝে শুনে এটাকে জবাব দেওয়ার জন্য। তবে শেখ হাসিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা উনি যে বা ওনার এগেনস্টে যত ধরনের এই যে কুঠানা মেধার ভিত্তিতে যেই আন্দোলনটি হলো, ইভেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যেই আপনার একটা ট্যাগ লাগানো হয়েছে যে গণকারী শেখ হাসিনা হুকুম দিয়েছে, তারপর হচ্ছে আপনার আকাশ থেকে আপনার হেলিকপ্টারের মাধ্যমে ফায়ারিং করা হয়েছে, এই যে আরো ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো, ইভেন সবচেয়ে বড় কথা বা প্রুফ হচ্ছে 7.62 বুলেট আপনার যখন নাকি ইনকোয়ারি করা হয় এই 5 আগস্ট নিয়ে কত মানুষের কিন্তু আপনার ব্রিগেডিয়ার সাখোয়া তিনি কিন্তু বলেছে সবচেয়ে বেশি হত্যা হয়েছে 7.62 বুলেট দ্বারায়, আর সেটা কিন্তু পাকিস্তানি ফোর্স মানে আর্মিরা কিন্তু এটা ব্যবহার করে থাকে, পুলিশ নয় কিন্তু আর্মিরা এই 7.62 বুলেট ব্যবহার করে থাকে। বাংলাদেশ এই 7.62 বুলেট আসলো কোথা থেকে এটা কিন্তু তিনি প্রকাশ করেছে। তিনি যখন নাকি প্রকাশ করেছে তার কয়েকদিন পরেই কিন্তু তার পদ থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়, এটিও কিন্তু আমরা দেখেছি। কাজেই প্রমাণ করে শেখ হাসিনা বর্তমান তার এগেনস্টে যেই ফাঁসির তাকে আসামি করা হয়েছে, যেই মামলা করা হয়েছে তারই ভিত্তিতে কিন্তু তিনি বর্তমান আইনতভাবে লড়াই করতে যাচ্ছে যে আমি খুন খারাপি করিনি, আমি পুলিশকে হুকুম দেইনি, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন অনুযায়ী এটা স্পষ্টভাবে বলা হয়েছে যদি পুলিশের উপর কেউ আপনার আঘাত করতে আসে মানে তাকে করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে তিনি ফায়ারিং করতে পারে নিজের জীবন বাঁচানোর জন্য। এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু পুলিশকে সেই প্রটোকল বা ফায়ারিং করার কিন্তু রাইট কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে শেখ হাসিনা কিন্তু কিছুই নেই, যেখানে রাষ্ট্র তার সৈনিকদের নিজস্ব আপনার জীবনের নিরাপত্তার জন্য ফায়ারের সেই আপনার কি বলে মানে ফায়ারিং আপনি করতে পারবেন সেটি দিয়ে দেয়, সেখানে সরকারের তো কিছুই যায় আসে না বা সরকারের কিছুই করার থাকে না, কারণ পুলিশ হচ্ছে রাষ্ট্রের, সরকারের নয়। কাজেই এটাই সম্পূর্ণভাবে সংবিধানের সাথে বোঝাপড়া হবে। সেখানে শেখ হাসিনা নির্দোষ বলে কিন্তু আমরা মনে করছি, কারণ অন্তর্বর্তীকালে সরকার কিন্তু ইভেন এনসিপি জামাত শিবির যারা কিন্তু ঢালাও ভাবে কিন্তু বলে আসছে ইনস্টে নাও এখন পর্যন্ত যে পুলিশ দিয়ে সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে। কাজেই পুলিশ কিন্তু শেখ হাসিনার কথা শুনেনি, পুলিশ শুনেছে তার রাষ্ট্রে যেই তাকে পাওয়ার দিয়েছে, যেই অধিকার দিয়েছে, সংবিধান তাকে যে ফায়ারিং করার যে অধিকার দিয়েছে সেটাই কিন্তু প্রুফ করে। দর্শক বন্ধুরা, এখন দেখা যাক মাননীয় চিফ প্রসিকিউটর তারা কি বলে বা অন্তর্বর্তী সরকারের যে ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছিল সেই ট্রাইব্যুনাল শেখ হাসিনার এই চিঠির উদ্দেশ্যে কি উত্তর দেবে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। দেখতে পেলেন বিস্তারিত এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।